উপদেষ্টা তৌফিক ইলাহীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। তবে কোন মামলায় তৌফিক ইলাহীকে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। তারা দুজনেই পৃথক দুটি হত্যা মামলার আসামি। এদিকে সাবেক আইজিপি শহীদুল হককে আদালতে আনা হয়েছে। শেখ হাসিনার সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকেও আদালতে আনা হতে পারে। আজ এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন তৌফিক ইলাহীকে কখন আদালতে আনা হতে পারে আর কি তথ্য রয়েছে বিস্তারিত? উজ্জ্বল, কিছুক্ষণ আগে আদালতে আনা হয়েছিল পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে। তাকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়েছে এবং হাজতখানা থেকে ইতিমধ্যে তাকে আসলে নিয়েও যাওয়া হয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। অর্থাৎ তাকে আজকে কিছুক্ষণ আগে তোলা হয়েছিল এখানে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায়। এর আগেও তাকে 7 দিনের রিমান্ড দিয়েছিল আদালত শহীদুল হককে। তবে নতুন করে আর কোনো রিমান্ড চায়নি পুলিশ। তাকে আসলে আজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং কারাগারে পাঠানোর জন্যই আসলে জেল হাজতে প্রেরণ করে সেখানে রেখে তদন্ত করার জন্যই আসলে এক আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তারা আজকে এই সাবেক আইজিপি শহীদুল হককে তাকে এখন আবারও এই জেল হাজতে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই এই সিএমএম আদালত থেকে। এবং গতকালকে রাতে গ্রেফতার হয়েছে তৌফিক ইলাহী, সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা। তাকে গতকালকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে বা গ্রেফতার দেখানো হবে সে বিষয়টি এখন স্পষ্ট করেনি এবং কখন নাগাদ তাকে আদালতে আনা হবে সেই বিষয়টি আসলে স্পষ্ট করে আমাদেরকে পুলিশে জানায়নি। তবে আমরা সকালবেলা যখন এখানে এসেছি তখন এখানে এসে দেখেছি যে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে আনা হয়েছে। তাকে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে এখানে শুনানির কার্যক্রম হয়েছে এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ নতুন কোনো রিমান্ড না চাওয়ায় সে মামলায়, অর্থাৎ নিউ মার্কেট থানার যে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে আজকে এখানে আবারও আদালতে আনা হয়েছিল। এর আগে তিনি 7 দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে গতকালকে রিমান্ড শেষ হয়েছে, আজকে তাকে আদালতে আনা হয়েছে এবং ইতিমধ্যে আদালতে যে শুনানির কার্যক্রমটি সেটি শেষ হয়েছে এবং তাকে ইতিমধ্যে এই আদালত থেকে তাকে আসলে কারাগারের উদ্দেশ্যে রওনা হয়েছে পুলিশের। আমরা গাড়িতে দেখেছি প্রিজন ভ্যানে করে। তবে তাকে আদালতে তোলা হয়নি, তাকে হাজতেই রাখা হয়েছিল। এবং আর ওই যে তথ্যটি রয়েছে যে তৌফিক ইলাহী সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা, তাকে কখন নাগাদ আদালতে আনা হবে সে বিষয়টি স্পষ্ট করে আমাদেরকে এখনও পুলিশের পক্ষ থেকে আসলে জানানো হয়নি। তবে আমরা ধারণা করছি আজকের মধ্যে যে কোনো সময় তাকে আদালতে তোলা হতে পারে বা আনা হতে পারে। এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। পরবর্তী সংবাদে চলে যাচ্ছে। নিয়ম